স্বামী স্ত্রীর সম্পর্ক কেন দিন দিন দুর্বল হয়ে যায় জানেন? একই ঘরে থাকা মানুষ দুজন, তবুও মনে হয় দূরত্ব বাড়ছে। কথা আছে, সংসার আছে, কিন্তু শান্তি নেই। আজ এমন 5টি উপায় জানবেন, যা মানলে সম্পর্ক আবার আগের চেয়েও শক্ত, সুন্দর আর ভালোবাসায় ভরে উঠতে পারে। অনেকেই ভাবেন সম্পর্ক ভাঙে বড় সমস্যায়, কিন্তু সত্যি হলো, ছোট ছোট ভুলেই সবচেয়ে বড় দূরত্ব তৈরি হয়। প্রতিদিনের কিছু আচরণ, কিছু কথা, কিছু অভ্যাস ধীরে ধীরে ভালোবাসাকে কমিয়ে দেয়। আজ জানবেন সেই 5টি সহজ উপায়, যা আপনার দাম্পত্য জীবন বদলে দিতে পারে। যদি স্বামী স্ত্রীর মাঝে আগের মতো হাসি না থাকে, কথা বললেও মন খুলে না বলা হয়, আর সম্পর্কটা শুধু দায়িত্বে আটকে যায়, তাহলে এই ভিডিও আপনার জন্য। কারণ আজ জানবেন এমন কিছু উপায়, যা মনের দূরত্ব কমিয়ে ভালোবাসা ফিরিয়ে আনবে। অনেক সংসার বাইরে থেকে সুখী দেখায়, কিন্তু ভেতরে থাকে অভিমান, কষ্ট আর নীরব দূরত্ব। যদি চান আপনার সম্পর্ক এমন না হোক, তাহলে আজকের এই 5টি উপায় শেষ পর্যন্ত শুনুন। কারণ এগুলোই পারে ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগাতে। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখা সহজ নয়। ভালোবাসা থাকলেও ভুল বোঝাবুঝি, রাগ, ব্যস্ততা আর অবহেলায় সম্পর্ক দুর্বল হয়ে যায়। কিন্তু কিছু সহজ নিয়ম মানলে সেই সম্পর্ক আবার শক্ত, মধুর আর সুখের হয়ে উঠতে পারে। আজ জানবেন সেই গোপন 5 উপায়। উপায় 1, একে অপরকে সময় দিন। স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার সবচেয়ে বড় এবং প্রথম উপায় হলো একে অপরকে সত্যিকারের সময় দেওয়া। আজকের ব্যস্ত জীবনে মানুষ কাজ নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, বাইরের মানুষ নিয়ে ব্যস্ত, কিন্তু যার সাথে জীবন কাটানোর কথা, তার জন্যই সময় থাকে না। আর এখান থেকেই ধীরে ধীরে সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি হতে শুরু করে। মনে রাখবেন, ভালোবাসা শুধু মুখে বললেই হয় না, ভালোবাসা টিকে থাকে সময় দেওয়ার মাধ্যমে। যখন আপনি আপনার সঙ্গীর পাশে বসে মন দিয়ে কথা বলেন, তার দিনের গল্প শোনেন, তার কষ্ট বোঝার চেষ্টা করেন, তখন সে অনুভব করে সে আপনার কাছে গুরুত্বপূর্ণ। এই অনুভূতিটাই সম্পর্ককে গভীর করে তোলে। অনেক দম্পতি একই ঘরে থাকেন, কিন্তু দিনের পর দিন মন খুলে কথা বলেন না। একজন মোবাইলে ব্যস্ত, আরেকজন নিজের চিন্তায় ব্যস্ত। বাইরে থেকে সব ঠিকঠাক দেখালেও ভেতরে ভেতরে দূরত্ব বেড়ে যায়। কারণ মানুষ শুধু পাশে কাউকে চায় না, মানুষ চায় মনোযোগ, গুরুত্ব আর আন্তরিকতা। প্রতিদিন অন্তত কিছু সময় রাখুন, যেখানে শুধু আপনারা দুজন থাকবেন। না থাকবে মোবাইল, না থাকবে অন্য কোনো ব্যস্ততা। হতে পারে রাতে 15 মিনিট, হতে পারে একসাথে চা খাওয়ার সময়, হতে পারে হাঁটতে হাঁটতে কিছু কথা বলা। এই ছোট ছোট সময়গুলোই একদিন বড় ভালোবাসায় পরিণত হয়। যখন স্বামী স্ত্রী একে অপরকে সময় দেন, তখন ভুল বোঝাবুঝি কমে যায়, মন খারাপ জমে থাকে না, অভিমান দ্রুত ভেঙে যায়, সম্পর্কের ভেতরে আবার হাসি, শান্তি আর আপন অনুভূতি ফিরে আসে। মনে রাখবেন, টাকা পড়ে আসবে, কাজ পড়ে আসবে, দুনিয়ার সবকিছু পড়ে আসবে, কিন্তু যার সাথে জীবন কাটাচ্ছেন, তাকে সময় না দিলে একদিন সবকিছু থেকেও শূন্যতা থেকে যাবে। তাই আজ থেকেই শুরু করুন, প্রতিদিন একটু সময় দিন, মন দিয়ে কথা বলুন, পাশে থাকুন। দেখবেন, ধীরে ধীরে সম্পর্ক আবার আগের চেয়েও মজবুত হয়ে উঠছে। উপায় 2, সম্মান দিয়ে কথা বলুন। স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো একে অপরের সাথে সম্মান দিয়ে কথা বলা। ভালোবাসা যত বড়ই হোক, যদি কথার মধ্যে সম্মান না থাকে, তাহলে সেই ভালোবাসা ধীরে ধীরে কমে যায়। কারণ মানুষ কষ্ট পায় শুধু আঘাতে নয়, কষ্ট পায় কথাতেও। অনেক সংসারে দেখা যায়, বাইরে সবাইকে হাসিমুখে কথা বলা হয়, কিন্তু নিজের সঙ্গীর সাথে রাগী ভাষায় কথা বলা হয়। ছোট ছোট বিষয় নিয়ে অপমান করা হয়, তুচ্ছ করা হয়, অন্যের সামনে ছোট করা হয়। তখন সম্পর্কের ভেতরে ভালোবাসা থাকলেও মন ভেঙে যেতে শুরু করে। মনে রাখবেন, আপনার সঙ্গী শুধু সংসারের মানুষ নয়, সে আপনার জীবনের সাথী। তাই তার সাথে এমনভাবে কথা বলুন, যেন সে অনুভব করে সে আপনার কাছে মূল্যবান। একটি নরম কথা, একটি সুন্দর ব্যবহার, একটি সম্মানের দৃষ্টি, এসব অনেক বড় উপহার থেকেও বেশি মূল্যবান। রাগের সময় অনেকেই এমন কথা বলে ফেলেন, যা পরে আর ফিরিয়ে নেওয়া যায় না। মুখের কথা বেরিয়ে গেলে সেটা আর ফেরে না, কিন্তু তার কষ্ট অনেকদিন মনে থেকে যায়। তাই রাগ হলে একটু চুপ থাকুন, সময় নিন, তারপর শান্তভাবে কথা বলুন। যখন স্বামী স্ত্রী একে অপরকে সম্মান দেয়, তখন ঝগড়াও সহজে বড় হয় না। মতের অমিল থাকলেও সম্পর্ক ভাঙে না।
কারণ সম্মান থাকলে মানুষ বুঝতে শেখে, শুনতে শেখে, মানিয়ে নিতে শেখে। অনেক সময় শুধু ধন্যবাদ, দুঃখিত, তুমি ঠিক বলেছ, তোমার কষ্টটা বুঝতে পারছি, এই কয়েকটি ছোট শব্দই সম্পর্ককে নতুন করে জুড়ে দিতে পারে। এগুলো ছোট কথা নয়, এগুলো ভালোবাসার শক্ত ভিত। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, কষ্ট দিলেও অপমান নয়, রাগ হলেও অসম্মান নয়, মতভেদ হলেও তুচ্ছ নয়। সম্মান দিয়ে কথা বলুন, কারণ যেখানে সম্মান থাকে সেখানে ভালোবাসা দীর্ঘদিন বেঁচে থাকে। উপায় ৩, মন খুলে কথা বলুন। স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার তৃতীয় উপায় হল মন খুলে কথা বলা। অনেক সম্পর্ক ভাঙে বড় কোনো কারণে নয়, ভাঙে না বলা কথা, জমে থাকা অভিমান আর ভুল বোঝাবুঝির কারণে। বাইরে থেকে সব ঠিক দেখালেও ভেতরে ভেতরে দুজন মানুষের মাঝে দূরত্ব তৈরি হয় শুধু নীরবতার জন্য। অনেকেই ভাবেন সে তো বুঝেই যাবে, না বললেও জানে, এটা বলার দরকার নেই। কিন্তু সত্যি হলো, কেউ কারো মনের কথা না বললে পুরোপুরি বুঝতে পারে না। আপনি কষ্ট পেয়েছেন, আপনি কিছু চাইছেন, আপনি একা অনুভব করছেন, এসব যদি না বলেন তাহলে অন্যজন কিভাবে বুঝবে? মনে রাখবেন, চুপ থাকা সব সময় শান্তি নয়। অনেক সময় চুপ থাকা মানে দূরত্ব বাড়ানো। দিনের পর দিন কথা কমে গেলে মনের ভেতরের দেয়াল বড় হতে থাকে। তারপর একসময় একই ঘরে থেকেও দুজন মানুষ আলাদা হয়ে যায়। তাই প্রতিদিন একটু সময় বের করুন, যেখানে শুধু মন খুলে কথা বলবেন। কে ঠিক, কে ভুল, এটা প্রমাণ করার জন্য নয়, বরং কে কি অনুভব করছে, কে কি চায়, কার কোথায় কষ্ট, সেটা বোঝার জন্য কথা বলুন। যখন সঙ্গী কথা বলবে তখন মাঝপথে থামিয়ে দেবেন না, বিচার করবেন না, আগে শুনুন। অনেক সময় মানুষ সমাধান চায় না, শুধু চায় কেউ তাকে মন দিয়ে শুনুক। এই শুনে নেওয়াটাই সম্পর্ককে গভীর করে। যদি কোনো অভিমান থাকে, জমিয়ে রাখবেন না। ছোট সমস্যা ছোট থাকতেই কথা বলে মিটিয়ে ফেলুন, কারণ ছোট অভিমান জমে জমে একদিন বড় দেয়াল হয়ে যায়। একটি সুন্দর সম্পর্কের ভিত হলো যোগাযোগ। যেখানে কথা আছে সেখানে বোঝাপড়া আছে, যেখানে বোঝাপড়া আছে সেখানে শান্তি আছে, আর যেখানে শান্তি আছে সেখানে ভালোবাসা টিকে থাকে। তাই আজ থেকেই শুরু করুন, কম রাগ, বেশি কথা, কম অভিযোগ, বেশি বোঝাপড়া। দেখবেন ধীরে ধীরে সম্পর্ক আবার উষ্ণ, মধুর আর আগের চেয়েও শক্ত হয়ে উঠছে। উপায় ৪, ছোট ছোট যত্ন দেখান। স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার চতুর্থ উপায় হলো ছোট ছোট যত্ন দেখানো। অনেকেই মনে করেন সম্পর্ক ভালো রাখতে বড় কিছু করতে হবে, দামি উপহার দিতে হবে, বড় বড় কথা বলতে হবে। কিন্তু সত্যিটা হলো, সম্পর্ক টিকে থাকে ছোট ছোট যত্নে, ছোট ছোট খেয়ালে, আর প্রতিদিনের সাধারণ ভালোবাসায়। এক কাপ চা এগিয়ে দেওয়া, ক্লান্ত হলে জিজ্ঞেস করা, আজ খুব কষ্ট হয়েছে, মাথা ব্যথা হলে পাশে বসা, খাবার খেয়েছো কি না জানতে চাওয়া। এই ছোট ছোট কাজগুলোই একজন মানুষকে অনুভব করায় সে একা নয়, তার পাশে কেউ আছে। অনেক সময় মানুষ বড় উপহার ভুলে যায়, কিন্তু ছোট যত্ন কখনো ভুলে না। কারণ যত্নের মধ্যে থাকে আন্তরিকতা, গুরুত্ব, ভালোবাসা আর নিরাপত্তার অনুভূতি। যখন আপনার সঙ্গী বুঝতে পারে আপনি তাকে খেয়াল করেন, তখন তার মন আপনার দিকে আরও বেশি টানে। সংসারে ব্যস্ততা থাকবে, কাজ থাকবে, দায়িত্ব থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ব্যস্ততার মাঝেও যদি একটু খোঁজ নেওয়া যায়, একটা মিষ্টি কথা বলা যায়, একটু সাহায্য করা যায়, তাহলে সম্পর্কের উষ্ণতা কখনো কমে না। অনেক দম্পতি শুধু বড় সমস্যার সময় পাশে থাকতে চান, কিন্তু আসল ভালোবাসা বোঝা যায় প্রতিদিনের ছোট মুহূর্তে। কে ক্লান্ত দেখলে পানি দেয়, কে মন খারাপ বুঝে চুপচাপ পাশে বসে থাকে, কে না বললেও বুঝে যায়, এসবই সম্পর্কের আসল সৌন্দর্য। মনে রাখবেন, অবহেলা ধীরে ধীরে ভালোবাসাকে দুর্বল করে দেয়, আর ছোট যত্ন ধীরে ধীরে সম্পর্ককে গভীর করে তোলে। আজ যে মানুষটি আপনার পাশে আছে, সে যেন প্রতিদিন অনুভব করে আপনি তাকে গুরুত্ব দেন। তাই আজ থেকেই শুরু করুন, বড় কিছু নয়, ছোট কিছু করুন। একটি ভালো কথা বলুন, একটু সাহায্য করুন, একটু খোঁজ নিন, একটু সময় দিন। দেখবেন এই ছোট ছোট যত্নই একদিন বড় ভালোবাসায় বদলে গেছে। উপায় ৫, ক্ষমা করতে শিখুন। স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার পঞ্চম এবং শেষ উপায় হলো ক্ষমা করতে শেখা। পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই যেখানে ভুল হবে না, কষ্ট হবে না, মতের অমিল হবে না। দুজন মানুষ একসাথে থাকলে ভুল বোঝাবুঝি হবেই, কিন্তু সম্পর্ক টিকে থাকে কে ভুল করেছে সেটা দিয়ে নয়, সম্পর্ক টিকে থাকে কে ক্ষমা করতে পারে সেটা দিয়ে।
অনেক সংসারে ছোট একটি ভুল বড় ঝগড়ায় পরিণত হয়। ছোট একটি কথা বছরের পর বছর মনে রাখা হয়। পুরনো কষ্ট বারবার তুলে এনে নতুন করে আঘাত দেওয়া হয়। এতে শুধু ঝগড়া বাড়ে না, ভালোবাসাও ধীরে ধীরে কমে যায়। মনে রাখবেন, ক্ষমা মানে হেরে যাওয়া নয়, ক্ষমা মানে সম্পর্ককে জিতিয়ে দেওয়া। আপনি যখন ক্ষমা করেন, তখন নিজের মনকেও শান্তি দেন। কারণ রাগ ধরে রাখলে কষ্ট আগে নিজের ভেতরেই জমে থাকে। যদি সঙ্গী ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয়, বদলাতে চায়, তাহলে তাকে আরেকটা সুযোগ দিন। মানুষ ভুল করে, আবার মানুষই শিখে বদলায়। একবারের ভুলের জন্য পুরো সম্পর্ক শেষ করে দেওয়া সবসময় সমাধান নয়। তেমনি আপনি ভুল করলে, আমি দুঃখিত বলতে শিখুন। এই দুটি শব্দ অনেক ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারে। অহংকার যেখানে বেশি, সেখানে দূরত্ব বাড়ে। কিন্তু নম্রতা যেখানে থাকে, সেখানে ভালোবাসা বেঁচে থাকে। অনেক সময় জিতে গিয়েও মানুষ হারিয়ে ফেলে তার প্রিয় মানুষটাকে। তাই সব তর্ক জেতা জরুরি নয়, সম্পর্ক বাঁচানো জরুরি। কিছু কথা ছেড়ে দিন, কিছু অভিমান নামিয়ে রাখুন, কিছু ভুল মুছে ফেলুন। মনে রাখবেন, যে ঘরে ক্ষমা আছে, সেই ঘরে শান্তি থাকে। যে সম্পর্কে ক্ষমা আছে, সেই সম্পর্কে আবার নতুন শুরু করার সুযোগ থাকে। তাই আজ থেকেই শুরু করুন, কম হিসাব রাখুন, বেশি ভালোবাসুন। কম রাগ পুষে রাখুন, বেশি ক্ষমা করুন। দেখবেন, সম্পর্ক শুধু টিকেই থাকবে না, আগের চেয়েও গভীর, সুন্দর আর শক্ত হয়ে উঠবে। শেষের কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুজন মানুষের একসাথে থাকা নয়, এটা হলো দুটো মন, দুটো স্বপ্ন, দুটো জীবনের একসাথে পথ চলা। এই সম্পর্ক কখনো শুধু ভালোবাসায় টিকে না, আবার শুধু দায়িত্বেও টিকে না। এই সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, সম্মানে, বোঝাপড়ায়, সময়ে, আর প্রতিদিনের ছোট ছোট ভালোবাসার স্পর্শে। অনেক সময় আমরা মনে করি, সম্পর্ক একবার হয়ে গেলে সেটা এমনিতেই চলবে। কিন্তু সত্যি হলো, সম্পর্কও গাছের মতো, যত্ন না নিলে শুকিয়ে যায়, সময় না দিলে দুর্বল হয়ে যায়, ভালোবাসা না দিলে প্রাণহীন হয়ে পড়ে। আর যত্ন দিলে, পানি দিলে, আলো দিলে, আবার নতুন করে সবুজ হয়ে ওঠে। আজ হয়তো আপনাদের মাঝে কিছু দূরত্ব আছে, হয়তো আগের মতো কথা হয় না, হয়তো হাসি কমে গেছে, অভিমান বেড়েছে, ভুল বোঝাবুঝি জমে আছে। কিন্তু মনে রাখবেন, যেখানে দুজন মানুষ সত্যি চায় সম্পর্কটা বাঁচুক, সেখানে শেষ বলে কিছু নেই। আবার শুরু করা যায়, আবার কাছাকাছি আসা যায়, আবার ভালোবাসা ফিরিয়ে আনা যায়। একটু সময় দিন, দেখবেন নীরবতা ভাঙবে। একটু সম্মান দিন, দেখবেন কষ্ট গলবে। একটু মন খুলে কথা বলুন, দেখবেন ভুল বোঝাবুঝি কমবে। একটু যত্ন দেখান, দেখবেন হৃদয় নরম হবে। একটু ক্ষমা করুন, দেখবেন সম্পর্ক নতুন আলো পাবে। সংসারে সুখ মানে কখনো ঝগড়া না হওয়া নয়, সুখ মানে ঝগড়ার পরও হাত না ছাড়া। সুখ মানে রাগের মাঝেও পাশে থাকা। সুখ মানে হাজার ব্যস্ততার মাঝেও একজন আরেকজনকে গুরুত্ব দেওয়া। সুখ মানে পৃথিবী বিপরীতে গেলেও দুজন মানুষ একে অপরের পাশে দাঁড়ানো। আজ যে মানুষটি আপনার পাশে আছে, সে কাল নাও থাকতে পারে। তাই দেরি করবেন না, ভালোবাসলে আজই বলুন, কষ্ট দিলে আজই ক্ষমা চান, অভিমান থাকলে আজই ভাঙবুন। সময় থাকতেই সম্পর্ককে গুরুত্ব দিন, কারণ হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই। মনে রাখবেন, টাকা দিয়ে ঘর বানানো যায়, কিন্তু ভালোবাসা ছাড়া সংসার বানানো যায় না। বড় বাড়ি সুখ দেয় না, বড় মন সুখ দেয়। দামি উপহার শান্তি দেয় না, আন্তরিকতা শান্তি দেয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, জিততে নয়, বুঝতে শিখবেন। তর্ক বাড়াতে নয়, শান্তি বাড়াতে শিখবেন। দূরত্ব বাড়াতে নয়, কাছে আসতে শিখবেন। কারণ স্বামী স্ত্রীর সবচেয়ে সুন্দর সম্পর্ক সেইটা, যেখানে দুজন মানুষ একে অপরের নিরাপদ ঠিকানা হয়ে যায়। যদি এই 5টি উপায় জীবনে আনতে পারেন, তাহলে শুধু সম্পর্ক মজবুত হবে না, আপনার ঘর ভরে উঠবে শান্তি, ভালোবাসা, হাসি আর বরকতে। শেষে শুধু একটা কথা, যে দম্পতি একে অপরকে হার মানাতে চায়, তারা দূরে সরে যায়। আর যে দম্পতি একে অপরকে বুঝতে চায়, তারা সারা জীবন একসাথে থাকে।